আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব রিকার্সিভ ফাংশন কি। আচ্ছা, যদি আমরা নর্মাল একটা ফাংশন নিই, এটা একটা নর্মাল ফাংশন, ঠিক আছে। তার ভিতর আমি একটা প্যারামিটার নিচ্ছি নাম্বার। আমি এখানে একটা কন্ডিশন লিখি যে এই নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে। আচ্ছা, আমি ইকো করতে চাচ্ছি আমাদের এই নাম্বারটা, এবং তার সাথে আমি কনকাটেশন করে বিআর ট্যাগটা যোগ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটা নরমাল ফাংশন। তাহলে আমরা ফাংশন লিখে আমরা কি দেখেছিলাম যে ফাংশনকে আমরা ফাংশনের বাইরে কল করব, তাই না? কল না করলে তো এটা কাজ করবে না। তাহলে আমাদের ফাংশন কি ছিল? রিকার্সিভ ফাংশন ছিল। তো আমরা হচ্ছে নাম্বারটা দিই 20, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা খুবই নরমাল একটা আচ্ছা, এখানে কেন নাম্বার ইয়াদ হচ্ছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, দেখা। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা কোড, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখে এসেছি। এটা একটা নরমাল একটা ফাংশন। কাজ কি হচ্ছে, এটা 3 লাইনের একটা কোড। জাস্ট একটা ফাংশন লিখলাম, একটা প্যারামিটার নিলাম, প্যারামিটারটাকে নিচে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিলাম। আমার এখানে একটা কন্ডিশন লিখলাম যে একটা নাম্বার জন্য 0 থেকে আর কি 0 নিচে না নামে, ঠিক আছে। নাম্বারটা যেন 0 থেকে বড় হয়, তাহলে রিটার্ন টাইপ দিলাম। এরপরে হচ্ছে আমরা ইকো করলাম হচ্ছে আমাদের নাম্বারটা, বিআর ট্যাগ নিলাম, এই জন্য হচ্ছে নাম্বার এটা দেখাচ্ছি গাইস, ঠিক আছে। তাহলে চলুন গিয়ে দেখে আসি কি দেখায় আউটপুট। আচ্ছা, 20, ঠিক আছে। নাম্বারটা 20 প্রিন্ট করলো। এখন আমি চাচ্ছি, আচ্ছা, নাম্বার 20 প্রিন্ট করলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে নাম্বারটা আমরা দিয়েছিলাম যে 0 থেকে আর কি ছোট পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, এখানে দেই 20 - 1, ঠিক আছে, দিয়ে দেখি কি হয়। 19, ওকে। ইনক্রিমেন্ট করতে চাই, হ্যাঁ, উপর থেকে। তাহলে কিন্তু আমার এইভাবে ম্যানুয়ালি লিখে লিখে যেতে হবে। এইভাবে ম্যানুয়ালি আমরা কেন লিখবো? আমরা তো লুপও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা লুপ এখানে ইউজ করবো না, আর এভাবে ম্যানুয়ালিও লিখবো না। আমরা কি করবো, এই ফাংশনের পেটের ভিতরেই আমরা এটাকে কল করবো, ঠিক আছে। আপনারা মনে রাখবেন যে রিকার্সিভ ফাংশন কিভাবে পেটের ভিতর কল করে আমি সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি জানিয়ে দিই যে ফাংশন নিজেকে নিজেই কল করতে পারে, মানে যে ফাংশন নিজেকে দিয়ে নিজেই এক্সিকিউট হতে পারে, সেটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। এটা কিভাবে কাজ করে আমরা চলুন এবার দেখি। তাহলে আমরা একটা নর্মাল ফাংশন নিলাম। আমরা যদি চাইতাম তাহলে আমরা 20 থেকে এইভাবে ম্যানুয়ালি কাজ করতে পারতাম, বাট আমরা করবো না এবং আমরা লুপও ব্যবহার করবো না। সো আমি দেখাই যে এটা কিভাবে পেটের ভিতর নিজেকে নিজে কল করে, ঠিক আছে। তাহলে আমি আমাদের ফাংশনটা নিই, রিকার্সিভ আমাদের ফাংশনটা নিলাম। এখন আমি জাস্ট এই নাম্বারটাকে, উপরে যে নাম্বার নিয়েছিলাম না, এই নাম্বারটাকে আমি -1 করে দিলাম। মানে ও বারবার এসে কন্ডিশন চেক করবে যে এই যে নাম্বার 20, হ্যাঁ 20, এই নাম্বারটা আগে প্রিন্ট হবে, প্রথমে নাম্বারটা প্রিন্ট হবে। তারপর ও আবার যে কন্ডিশন চেক করবে যে 20 কি 0 থেকে ছোট হয়েছে, মানে 0 থেকে বড় হয়েছে, এটা দেখবে। তারপর 0 পর্যন্ত আসবে, 0 পর্যন্ত যতক্ষণ না আসবে ততক্ষণ ও এই কন্ডিশনে চলতে থাকবে লুপের ভিতর। কিন্তু এখানে আমরা লুপ ব্যবহার করছি না, এখানে আমরা করছি রিকার্সিভ ফাংশন, ঠিক আছে। লুপ দিয়ে যদি আপনার কাজ চলে তাহলে আপনি লুপ দিয়ে চালাবেন, বাট এটা জেনে রাখা ভালো যে রিকার্সিভ ফাংশনটা কিভাবে কাজ করে। সেই কারণে আজকে রিকার্সিভ ফাংশনটা আপনাদের দেখানো। এই যে দেখুন, 20 থেকে একদম কাউন্ট হতে হতে 0 পর্যন্ত আসছে। এখন আমি যদি চাই যে এখানে হচ্ছে 0 পর্যন্ত আনবো না, আমি হচ্ছে 5 পর্যন্ত আনবো, মানে এই যে আমি 20 দিয়েছিলাম, 20 থেকে 5 পর্যন্ত আসবে। তাহলে দেখুন কি হবে, এই যে 5 পর্যন্ত আসছে। আমি এখানে কিন্তু ডিক্রিমেন্ট হিসাব করতেছি। আগে আমি আপনাদেরকে লুপ দেখিয়েছি, লুপের কাজ দেখিয়েছি, এই যে ফর লুপে দেখিয়েছিলাম এই যে ইনক্রিমেন্টাল, ঠিক আছে। এটা হচ্ছে ডিক্রিমেন্ট করে আমি রিকার্সিভ ফাংশনটা করতেছি। এখানে আপনি ইনক্রিমেন্টও করতে পারেন, -1 না দিয়ে আপনি এখানে মানে আপনার মতো করে আপনি ডিক্রিমেন্ট করতে পারেন, ইনক্রিমেন্টও করতে পারেন। তো এটাই ছিল আমাদের রিকার্সিভ ফাংশন। তো এটাই ছিল রিকার্সিভ ফাংশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।